সরকারি প্রকল্পের নামে প্রাণী সম্পদ অধিদপ্তরে ঘুষ বাণিজ্যের মহোৎসব। দুধ ও মাংস উৎপাদন বাড়ানোর লক্ষ্যে নেয়া প্রকল্পে নিয়োগের কথা বলে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি টাকা। অধিদপ্তরের প্রকল্প পরিচালক ও ঠিকাদার প্রতিষ্ঠান মিলে এই ঘুষ বাণিজ্য চালাচ্ছে। দীর্ঘ 2 মাস অনুসন্ধান শেষে এই তথ্য উঠে আসে টিম মোহনার হাতে। বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম, ক্যামেরায় ছিলেন তরিকুল ইসলাম খোকন। দেশের দুধ ও মাংসের চাহিদা পূরণে প্রুবেন বুল তৈরির প্রকল্প হাতে নেয় প্রাণী সম্পদ অধিদপ্তর। এর প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় কৃষিবিদ শফিকুর রহমানকে। প্রকল্পটির বাস্তবায়নে 7টি ভিন্ন পদে 131 জন জনবল নিয়োগের প্রয়োজন পড়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের। টেন্ডারের মাধ্যমে এর দায়িত্ব দেওয়া হয় আওয়ামী ফ্যাসিস্ট আমলে প্রতিষ্ঠিত ধলেশ্বরী সিকিউরিটি অ্যান্ড ক্লিনিং সার্ভিস প্রাইভেট লিমিটেডকে। কয়েক বছর আগে দুর্নীতির অভিযোগে এই প্রতিষ্ঠানটিকে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প থেকে বাদ দেওয়া হয়। এজন্যই প্রশ্ন উঠে কিভাবে বিতর্কিত এই প্রতিষ্ঠানটিকে কাজ দেওয়া হলো। কারণ খুঁজতে অনুসন্ধানে নামে টিম মোহনা। বেরিয়ে আসে প্রকল্প পরিচালকের পুকুর চুরির তথ্য। কাজ পাইয়ে দিতে পিডি শফিকুর রহমান প্রতিষ্ঠানটির কাছ থেকে গ্রহণ করেন কোটি টাকা। 29 ডিসেম্বর 2025 প্রকল্প পরিচালক স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে কাজ পায় প্রতিষ্ঠানটি। এরপরই শুরু হয় ঘুষ বাণিজ্যের মহা উৎসব। 60 মাস মেয়াদে 131টি পদে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়ার জন্য প্রার্থী বেঁধে নেওয়া হয় 3 থেকে 5 লাখ টাকা। গড়ে 3.5 লাখ টাকা করে হিসাব করলে মোট ঘুষ বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় 4.5 কোটির বেশি। ঘুষ দিয়ে এই প্রকল্পে চাকরি পাওয়া একজনের সঙ্গে কথা হয় মোহনা টেলিভিশনের প্রতিবেদকের। আরেকজনের পুরো অর্থ দিতে না পারায় হন চাকরি বঞ্চিত। ধলেশ্বরী কোম্পানির আপনার আউটসোর্সিং এসে আমার চাকরি দেওয়ার কথা বলছে, চাকরি বলছে হবে। প্রথমত আমি আমার দ্বারা 50,000 টাকা দাবি করছে, 50,000 টাকা নিচ্ছে আমার। পরে টাকা দেওয়ার পরে আমি পরে আবার বলে টাকা 3 লাখ টাকা লাগবে। আমাকে ওখানে একটা নিয়োগের মাধ্যমে আমি জানতে পারি। পরে আমি ওখানে গেলাম, ধলেশ্বরী কোম্পানির সাথে দেখা করলাম। দেখা করার পরে আমি ওখানে বললাম যে আমার কি নেওয়া যাবে। ওনারা পরে বললেন যে হ্যাঁ নেওয়া যাবে, আপনার টাকা লাগবে। পরে প্রথমকালীন আমি 3 লক্ষ টাকা ওখানে দেই। পরে বলে যে না 3 লক্ষ টাকা হবে না, আরো 2 লক্ষ টাকা দিতে হবে, তাইলে আপনার চাকরি কনফার্ম হবে। অভিযোগ আছে বিপুল অর্থের 10% ভাগ নিয়েছেন প্রকল্প পরিচালক নিজেই। এছাড়াও তার পছন্দের 13 জনকে দেন সরাসরি নিয়োগ। এত বিশাল অঙ্কের ঘুষ বাণিজ্যের অভিযোগের যার বিরুদ্ধে সেই প্রকল্প পরিচালক শফিকুর রহমানের বক্তব্য জানতে ফার্মগেটের প্রাণী সম্পদ অধিদপ্তরে মোহনা টেলিভিশনের টিম। শুরুতে ক্যামেরার সামনে আসতে চাননি তিনি। পরে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে সব দায় দিলেন ঠিকাদার প্রতিষ্ঠানের দিকে। আমি এভিডেন্স দেখাই, আমি একটু এভিডেন্স দেখাই আপনাকে। আপনি দেখাইতে পারেন আপনার এভিডেন্স আপনাকে। আমি যেটা বলছি যে 131 জনের তালিকা ওরা পাঠাইছে আমার কাছে। ওরাই তো করবে, ওরা পাঠাবে, আমি শুধু পদ দেন দিছি। জনবল নিয়োগের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ধলেশ্বরী সিকিউরিটি অ্যান্ড ক্লিনিং সার্ভিস প্রাইভেট লিমিটেড। রাজধানীর তেজগাঁওয়ে একটি ছোট্ট কক্ষে পার্টিশন করে পরিচালনা হয় তাদের কার্যক্রম। সেখানে গিয়ে পাওয়া গেল মাত্র একজনকে। ফোনে যোগাযোগের চেষ্টা করলে পাওয়া যায়নি প্রতিষ্ঠানটির মালিক আতিকুর ইসলামকে। মোহনা টিভির একজন সাংবাদিক আসছে, দুইজন সহ আর কি। অনুসন্ধানের এই পর্যায়ে এসেই শুরু হলো সংবাদ না প্রচার করার অব্যাহত চাপ প্রয়োগ। একটি পত্রিকার সম্পাদক পরিচয়ে ইউনুস সোহাগ নামের এক ব্যক্তি কল করে সংবাদ প্রকাশ না করার জন্য চাপ সৃষ্টি করেন। আসলে তার ওখানে রেগুলার সাংবাদিক যায়, সে যেতে পারে, চাঁদাবাজি করতে যায়, ঠিক আছে। 2,000-1,000 টাকা নিয়ে আসে। উনি একটা বিব্রতকর অবস্থায় পড়ে। আমাকে প্রায়ই এটা বলে যে ভাই এরকম সাংবাদিক আছে 2-4 জন। আরে ভাই এরকম আসে রেগুলার। আসলে সেটা কি আমাদের আপনি আরেকজনের উপরে ব্লেম দিতে পারেন? সেটা আপনি আরে ভাই যেটা হয় সেটা আমাকে বলার পরে আমি বলছি সেটা কি আপনি অন্য কারো ব্লেম আমার উপরে দিতে পারেন? এই জন্যই তো বলছি আপনি আসেন, প্রেস ক্লাবে আসেন। কে এই ইউনুস সোহাগ দেখতে চাই টিম মোহনা। অনুসন্ধানে আমরা খুঁজে পেয়েছি ইউনুস সোহাগের আদ্যপ্রান্ত। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার আসামি আরিয়ান হোসেন শ্রাবণ ও বরগুনা ছাত্রলীগ কর্মী আতিকুর রহমান ইশতির বাবা তিনি। 2024 সালে বরগুনা 1 আসনে তৃণমূল বিএনপি থেকে প্রার্থী হিসেবে ফ্যাসিস্ট শেখ হাসিনার মদতপুষ্ট হয়ে নির্বাচন করেন এই ইউনুস। সরকারি কাজে সিন্ডিকেট করে চলছে ঘুষের রমরমা ব্যবসা। আর সাংবাদিক যখন সেই সিন্ডিকেটের খবর জাতির সামনে নিয়ে আসতে চায় তখনই আসে নানা হুমকি। হয়তো এই দুর্নীতিবাজদের হাত অনেক বড় লম্বা। তবে এখন দেখার বিষয় অভিযোগের বিরুদ্ধে কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয়। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।